স্নান টান কিচ্ছু দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। ভালোবেসে সখী নিভৃতে যতনে। বাবুকে যদি বলি ভিডিও করে দাও, মানে একটু প্রবলেমই হয়, মোবাইলটা ভালো করে ধরতে পারে না, কখনো আবার ভিডিও আমারটা না নিয়ে অন্য কারোটা নিতে থাকে, এরকমই প্রবলেম হয়। তার জন্য আর আমার স্টোরেজটাও খুব প্রবলেম দিচ্ছে। তাই ভেবেছি প্রত্যেকবার তো দেখাই, এবার না দেখালাম তা কি হয়েছে। এদিকে আমার বাবা, এদিকে শ্বশুর মশাই আর আমার মা কিন্তু স্নান করে সে সংকল্প করা শুরু করে দিয়েছে, আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। সখী বাঁধিয়া রাখিও আমার হাতে। মা বাবুদের স্নান হওয়ার পরে আমি আর মাসি কিন্তু স্নান করে চলে আসলাম। আর ওই সামনে যে রুমটা দেখতে পাচ্ছ, ওই রুমটা বানিয়ে দিয়েছে মানে লেডিসদের কাপড় চেঞ্জ করার জন্য। আর আমি বাড়ি থেকে কিন্তু ক্রিম ট্রিম সব নিয়ে গেছি, কারণ স্নান করার পরে মুখে ক্রিম না লাগালে মুখটা কেমন টানতে থাকে। যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এবার সিঁদুর টিঁদুর পরে আমার সাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর মোবাইলের স্ক্রিনে দেখেই দিয়ে নিলাম। কি করবো, আয়না টায়না কিছু নেই। মা চিরুনিটা এনেছিল, তবুও চুলটা ভালো করে আশ্রয় নিয়েছিলাম। মাকে বলছিলাম একটু হাসার মাঝখান থেকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার মাসি। তারপরে যে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা দই টই কিনে তারপরে চলে যাব একটু যদি ফাঁকা জায়গা পাই সেই জায়গাটায়, মানে একটু দই চিড়া খাওয়ার জন্য। সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো। এই ঠাকুরটার নাম আমি বলতে পারলাম না, বাট আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের পাড়াতে আসতো এরকম, মানে নিত, যারা যেটা দেয় চাল নিত, টাকা নিত, তারপরে এই যে চুলটা দিয়ে না বাড়ি দিত, এটাতে বাড়ি দিলে নাকি শরীরের জন্য ভালো। তারপরে কিন্তু আমরা সবাই এখান থেকে চুলের বাড়িটা দিয়ে তারপরে কিন্তু আমরা দই টই কিনে এবার আমরা চলে আসলাম ওইখানটায়, যেখানে বসে বসে চিড়ে দই খাবো। আর একটা খালি জায়গায় পেয়েছিলাম, একটা মন্দিরের পিছনে ঘর ছিল, এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে যে যেখানে পাচ্ছে সেখানেই বসে পড়েছে। আমরা কিন্তু কোনো কাপড় টাপড় আনি নাই বলে গামছা পেতেই বসে পড়েছি। এদিকে বাবা ওরা খাচ্ছে, তারপর আমিও খাচ্ছিলাম, বাট আমারটা সেরকম করে শেয়ার করতে পারলাম না। এদিকে মাও খেয়ে নিচ্ছে, কিন্তু অনেক মজা হয়। কিন্তু বছরে একটা দিন আসে সবাই মিলে একসাথে গিয়ে এরকম অষ্টমী স্থানে এনজয় করতে, কিন্তু আমার দারুণ লাগে। তারপরে দেখতে পাচ্ছ আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মেরো মন্দিরে মেলাতে গিয়ে এগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমাদের ঘরে তো বাচ্চা নেই যে বাচ্চাদের জন্য নিব, যখন ছোটবেলা আসতাম তখন মা বাবা এগুলো কিনে দিত। এদিকে একটু শঙ্খ দাম করলাম, বাট পোষালো না বলে নিলাম না। তারপর একটু ফুচকা খেতে চলে আসলাম, তো এই ফুচকা টুচকা খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাব। ভালোবেসে সখী। অনেকদিন পরে ফুচকা খেলাম, তো দারুণ লাগলো খেতে। 20 টাকার খেয়েছি, 10টা ফুচকা দিয়েছি। এবার ফুচকা খেয়ে বাড়ি চলে যাবো। তো চলো আজকের মতো ব্লগটা অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।